ওকে। লাইটটা বন্ধ করে দাও, ছবি তুলতে পারবো না। লাইট বন্ধ করে দিব, যা করো তাড়াতাড়ি করে উঠো, না হলে যেতে পারবে না, আমদারে সব কিছু করে দেবো। ভাই ও ভাই হলুদের প্রোগ্রামে কিন্তু আমি একদম ফার্স্ট গেস্ট থাকলেও বিয়ের প্রোগ্রামে আমি একদম লেট লতিফ হয়ে গেছি। কারণটা হচ্ছে ওই যে ঢাকা শহরের জ্যাম। ঢাকা শহরের জ্যাম থাকবে না সেটা তো হতেই পারে না। তার উপরে ছিল আবার জামাইয়ের কাজ। সে যখন বাসায় ফিরছিল তখন এত বেশি জ্যাম ছিল তার ফিরতে অনেক লেট হয়ে গেছে। তো আমরা হচ্ছে প্রোগ্রামে যেতে তখন রাতের 10:30 বেজে গিয়েছে। তো আমরা গিয়ে দেখলাম মাত্র প্রোগ্রাম শুরু হয়েছে। মানে পুরান ঢাকায়া বলে কথা। ওদের হচ্ছে সবকিছুই একটু লেট করেই হবে এটাই স্বাভাবিক। যেতে চিন্তা করতেছিলাম যে রাতের 10:30 বেজে গেছে না জানি প্রোগ্রামের অর্ধেক শেষ হয়ে গেছে। তো দেখলাম না, প্রোগ্রামের অর্ধেক শেষ তো হওয়া দূরের কথা প্রোগ্রামই মাত্র শুরু হয়েছে। তো যাওয়ার পরে অনেক খিদা লেগেছে। মানে যেতেই খিদা লেগে গেছে। যেহেতু জ্যামে বসেছিলাম তারপর সন্ধ্যা থেকে কিছু খাই নাই। অলরেডি 10:30 বেজে গেছে। তো যাওয়ার পর দেখলাম টেবল খালি নাই। অনেকেই হচ্ছে অলরেডি খাচ্ছে। তো আমরা হচ্ছে বউয়ের কাছে চলে আসছি উপরে। বউয়ের কাছে আসছি হচ্ছে বউয়ের সাথে দেখলাম সবাই ফটোশুট করতেছে। তো আমিও হচ্ছে এই ফাঁকে আমাদের কিছু ফটোশুট আর ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। দেন আমরা হচ্ছে আবার নিচে নেমে এসেছি। তো এসেই দেখলাম হচ্ছে টেবল খালি। তো টুক করে আমার টুকু পাখিকে নিয়ে বসে পড়লাম। আর সে তো বসে বলতেছে, "মা আমার খিদা লাগছে খাবার দিবে কখন?" তো এরপরে তো খাবার দিয়ে দিয়েছে। আর পুরান ঢাকার এই স্পেশাল নানটা যে বিয়েতে দেয় না, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে। আমার কাছে রাইসের থেকে কিন্তু এই নানটা খেতে বেশি ভালো লাগে। এই নানটা আমার কাছে মনে হচ্ছিল আমি যদি একটু চা দিয়ে চুবিয়ে খেতে পারতাম আমার কাছে বেশি ভালো লাগতো। তো মুরগি দিয়ে কিন্তু খুব ভালো একটা জমছিল না। সেজন্য আমি মাংস নিয়ে নিয়েছি আর মাংস দিয়ে এখন খাচ্ছিলাম। মাংস দিয়ে খেতে খুব ভালোই লাগতেছিল। একটা খাবার শেষ হতে না হতেই বিয়েবাড়িতে কেন জানি আরেকটা খাবার দিয়ে দেয়। এই জিনিসটা ভাল লাগে না। ভাই খাইতে দে একটু ভালো কইরা। কারণ আমার কাছে রুটিটা খেতে ভাল লাগতেছিল। পোলাও নিতেই ইচ্ছা করতেছিল না। তারপরেও পোলাও টেস্ট করার জন্য একটুখানি নিয়েছি। আর তাইমুর বলতেছিল, "আমি এখন আর রুটি খাবো না, আমাকে পোলাও খাওয়ায় দাও।" তো ওকে বসে পোলাও খাইয়ে দিচ্ছিলাম। বিয়েবাড়িতে এসে কেউ হাড্ডি খায়? হ্যাঁ, খায় ভাই। এরকম হাড্ডি প্রেমিক থাকলে এভাবেই হাড্ডি খায়। এই যে হাড্ডির রস-কস বের করে খাচ্ছে আর হাসতেছে। তো আমার অলরেডি খাওয়া শেষ। আর খাওয়া শেষে হচ্ছে আমি এখন বসে পিন্নিটা খাচ্ছিলাম। পিন্নিটা এত বেশি মজা হয়েছে কি যে বলবো। আর খাওয়া শেষে হচ্ছে ১ কিলি পান না খেলে হয়ই না। এই যে ১ কিলি পান